এখন শুনতেছি মেয়র ইলেকশন করবে। তো তুমি ভাই তোমাদেরকে যে এজেন্ডা মানুষ দিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কী করলাম? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনারা করছে, আপনি এখন টিএসসিতে গিয়ে দেখেন, টিএসসির যে পাবলিক টয়লেটগুলি ঢোকার মতো অবস্থা নেই। অথচ তাদের কিছু বট পেজ আছে যা দিয়ে দেখবেন যে পাল্টে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়, কিছু না করলেও। এই যে জঘন্য মিথ্যাচার, ওনারা কি করেছেন, ডাকসুতে যেখানে ওনারা বসেন সেটা সেন্ট্রাল মানে এসি করে ফেলেছেন, যে একদম পূর্ণাঙ্গ শীতাতপ নিয়ন্ত্রিত। আপনি এই যে হাকিম চত্বর থেকে ঢুকে দেখবেন যে ছোট ছোট দোকান বসছে নিউ মার্কেট স্টাইলে, এগুলি একজন অসহায়ের নাম দিয়ে বসাইছে, দুদিন পরে সে অসহায় নাই, এখন আরেকজন সহায় সম্বলহীন খাচ্ছে সেটা, ঠিক আছে। এগুলি এই হচ্ছে তাদের মানে কর্মপরিধি। অথচ আপনি কথা বলতে যাবেন, এমন কিছু বলবে যে অনেক কিছু করে বলছে। বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য, উদ্ভাবনী প্রক্রিয়ার জন্য শিক্ষার্থীদের মনে করেন যে এই যে অনেক শিক্ষার্থী ফ্রাস্ট্রেটেড থাকে। আমাদের যে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের তথ্য অনুযায়ী 80টা বিশ্ববিদ্যালয়ে ওনারা আপনার এই জরিপ করছে, সেখানে দেখা গেছে আমাদের অধিকাংশ শিক্ষার্থী মানসিক সমস্যা থাকে, স্ট্রেস থাকে, যে চাকরি পাবে কি পাবে না, কেমনে মানে কেরিয়ার গঠন করবে। সেই কেরিয়ার বিল্ড আপের জন্য ওনারা অনেক বলেন যে স্কিল ডেভেলপমেন্টের কাজ করছে। কী করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? প্র্যাকটিক্যালি দেখাতে পারবে না। সুতরাং এই যে প্রতারণা করে একবার নেড়া বেলতলা একবারই যায়, একবার ঢাকা বিশ্ববিদ্যালয় জিতছে। আমি আজকে আপনার এখানে বলে গেলাম, এই ফুটেজ আপনি রেখে দিন, আর কোনো দিনও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদের উপর আস্থা রাখবেন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এরা যে ফল দিচ্ছে, এই ফল যে কণ্টকযুক্ত, এই ফল খাইলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক অবস্থা কি হয়ে গেছে। এই সময়টা ছাত্র যারা আছে সাধারণ, তারা মূল্যায়ন করে আগামী দিনে ডেফিনেটলি তারেক রহমান এখন যেটা কাজ করতে সেটা মূল্যায়নের পরে তো 5 বছর পরে ভোট হবে। এবং আমি মনে করি কেউ যদি জনপ্রতিনিধি হয়, সেটা বিশ্ববিদ্যালয় হোক, সংসদে হোক, কোথাও 5 বছর যে থাকার পরে সে যদি ভোট চাইতে যায়, তাহলে মনে হবে সমস্যা আছে। কারণ আপনার 5 বছরের কাজের উপর তো সে ভোট দিব। 5 বছর পরে আপনার তো পা ধরার দরকার নাই, তো আপনি ভালো কাজ করলে এমনি ভোট দিবে আপনাকে।